বিভিন্নভাবে শোনা যাচ্ছে, কেউ কেউ দোকান দখল করে, কেউ বাড়ি দখল করে, জায়গা জমি দখল করে, মায়ের পিটায়। আপনারা তো ক্ষমতায় চলে আসেন নাই, তো কেন এগুলো করবেন? ধৈর্য ধারণ করুন। আমি বিএনপির নেতাদের বক্তব্যগুলো শুনেছি, আমি জামাত ইসলামের নেতাদের বক্তব্যগুলো শুনেছি। কেউ চায় না, কেউ বলে না, কেউ নির্দেশ দেয় না যে প্রতিশোধ গ্রহণ করো। সবাই বলছে আপনাকে, আপনি শান্ত হন। আপনারা নিজ নিজ দায়িত্ব আপনার এলাকা, পাড়া, মহল্লা, বাজার সর্বত্র ঠিক রাখার জন্য নিজে দায়িত্বশীল হয়ে যান। আপনার এলাকার কোনো হিন্দু মহলে যেন কেউ অ্যাটাক করতে না পারে, বাজারে যেন কেউ অ্যাটাক করতে না পারে। আপনাদের আচরণ, আপনাদের চরিত্র দিয়েই আপনারা পরবর্তী বিজয় অর্জন করতে হবে। মনে করবেন না সবাই এগিয়েছেন, না। আর আওয়ামী লীগ সহ এই লীগ জাতীয় যতগুলো বাহিনী রয়েছেন, ভাই রয়েছেন, বন্ধুরা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, প্রত্যেকের পায়ে জোর করে বলছি, ক্ষমা করবেন আমাকে। অনেকগুলো কথা আজকে বলেছি, একটা কথা আমি মিথ্যা বলিনি, প্রত্যেকটা কথার আমার ব্যাখ্যা আছে। রক্ত পিপাসে বলছি, সেটা আপনারা পেয়েছেন। স্বৈরাচার বলেছি, ওর হিসাব হলো যতটা মানুষ মারা প্রয়োজন, যত হাজার মানুষ, যত লক্ষ মানুষ মারার প্রয়োজন হয় তবুও মারো, কিন্তু আমার চেয়ার ঠিক রাখা লাগবে। সে চেয়েছিল আরো 3 দিন অতিক্রম করবে, সেনাবাহিনী বলছে 45 মিনিট সময়ের মধ্যে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, নাইলে আমরা আর দায় রাখতে পারবো না। বোঝে না, বসতে চায় না, যে গুলি করতে থাকেন। তার বোন শেখ রেহানাকে বুঝিয়ে শুনিয়ে, তাকে বুঝিয়ে, এমনকি সজীব ওয়াজেদকেও ফোন করে বুঝিয়ে, তারপরে তাকে খুব দ্রুত তারা স্বাভাবিকভাবে পাঠিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, এটাই হলো স্বৈরাচারদের পরিণতি। সেই বাংলাদেশ আর কখনোই এইভাবে করে আর আসার সুযোগ পাবে না। হতে পারে এমন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মামলা করে, হত্যার মামলা, এই যে 57 জন বিডিআর হত্যা করা হয়েছে, এই হত্যা মামলার দায়িত্ব সে আটকে যাবে। ওই যে 1971 সালে যে স্বাধীন হয়েছিল, সেই সময় এই 57 জন সেনাবাহিনী শহীদ হতে হয়নি, যেগুলো সে করেছে। 5ই মে শাপলা চত্বর যা করেছে সব বেরিয়ে আসবে। বন্ধুগণ আমার, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, এটা সকলের উদ্দেশ্যেই বলছি। কেউ জুলুম করবেন না, অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। ঘুরে ফিরে দিন শেষে আপনি আমি, সকালে দেখা, বিকালে দেখা, রাত্রে দেখা, মসজিদে দেখা, আমরা যেন প্রত্যেকে ভাই ভাই হয়ে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধগুলো মুছে দিক, আমাদের সকল অন্যায়গুলো আমাদেরকে মুছে দিয়ে নতুন এক সম্ভাবনাময় বাংলাদেশে, কোরআনের বাংলাদেশ হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।